الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. وقال الله تعالى كما في القرآن الكريم: وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. فقال رسول الله صلى الله عليه وسلم: الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة إرشاد قرن. اللهم وعلى آل سيدنا مولانا محمد। খুদার নূরে সৃষ্টি তুমি, তোমার নূরে বিশ্বকুল। দুঃখী জনের বন্ধু তুমি, পথের দিশাহীন রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ঐতিহ্যবাহী কুতুবনগর তৈয়বিয়া জামে মসজিদ, তৈয়বিয়া হিফজ মাদ্রাসা এবং স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, অন্যান্য উলামায়ে ইকরাম, স্থানীয় মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইয়েরা এবং কচি কাঁচা ছোট ছেলেরা আর পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম একটি পবিত্র মহতি মাজলিসে, কোরআন এবং হাদিসের মাজলিসে আমাদের সকলকে এসে বসে বলার এবং শোনার মতো তৌফিক দান করে দিলেন। এজন্য সবাই একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা জিনিস শুধু দেখার জন্য। কয়টা জিনিস? খুব খেয়াল, আমার আলোচনা কিন্তু অন্যদিকে খেয়াল গেলে আপনি আর পাবেন না। আর আমি ভুয়াবাট্টা কথা বলি না, আষাঢ়ের গল্প আমি গাই না, এটা আপনি আমার কথা শুনলেই বুঝতে পারবেন পরবর্তীতে। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাত্র একটা কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা জিনিস দেখার জন্য। সেটা কি? আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করে দিয়েছি শুধুমাত্র একটা জিনিস দেখার জন্য, সেটি হচ্ছে গিয়ে আহসানু আমালা, আমার দরবারে সবচেয়ে বেশি কে আমল নিয়ে আসতে পারে। আহসান ইসমে তাফজিলের সিগা, ওয়াহিদে মুযাক্কার ইসমে তাফজিল, অর্থাৎ আহসান অধিক পরিমাণ ভালো, এরকম কারা কারা নিয়ে আসতে পারবে এইটা দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। এখন এইটা যে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন, এই দেখার জন্য আমাদের সর্বপ্রথম কোরআনকে চিনতে হবে, জানতে হবে, এরপর তদানুযায়ী আমল করতে হবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত নাযিল করেছেন আহসানু আমালা, এই আহসানু আমালা এই আয়াতের উপর আমল করেছেন। বুঝতে পেরেছেন? তো এখন কোরআনকে আগে জানতে হবে, কারণ ইলম দুই প্রকার। ইলম কয় প্রকার? দুই প্রকার। একটা হইল ওহীর ইলম। কিসের ইলম? ওহীর ইলম। ওহীর মানে আল্লাহ প্রদত্ত ইলম। আরেকটি হচ্ছে জাগতিক ইলম। জাগতিক ইলম বোঝেন? বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়ন, পদার্থ, অমুক সমুক, এগুলো ভূগোল, আইসিটি, এগুলো হচ্ছে জাগতিক জ্ঞান। তো দুনিয়ায় বেঁচে থাকতে হলে এই জাগতিক জ্ঞানের প্রয়োজন আছে, তাই কিনা বলেন? কিন্তু কেউ যদি জান্নাত পেতে চায় এবং দুনিয়াও পেতে চায়, তখন তার কিন্তু অবশ্যই ওহীর জ্ঞান থাকতে হবে। আর ওহীর এক নম্বর জ্ঞান হচ্ছে কোরআন। এক নম্বর জ্ঞান কি? আর দুই নম্বর জ্ঞান হচ্ছে হাদিস। দুই নম্বর জ্ঞান হাদিসও কিন্তু ওহী। যাই হোক, ওই দিকে আমার যাওয়ার সময় নেই, কারণ হাতে সময় কম, অনেক কথা বলতে হবে, হাতে সময় কম, সেদিকে যাওয়া যাবে না। তো আমি 3 পয়েন্টের উপরে আলোচনা করব। সেইগুলো হচ্ছে গিয়ে কোরআনের পরিচয় আগে আপনাকে নিতে হবে, কোরআন কি এটা জানতে হবে। এরপরে কোরআন কি আমাদের পড়তে হবে কিনা এটা বুঝতে হবে। কোরআন শিখলে পড়লে আমাদের লাভ কি, আর না পড়লে আমাদের ক্ষতি কি, এই 3 বিষয়ের উপর আলোচনা যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন কোরআন এবং হাদিস অনুযায়ী, কারণ আষাঢ়ের গল্প আমি করি না। তো এই 3 বিষয়ের উপর আলোচনা হবে। তো এখন আমরা শুরু করব যে কোরআনের পরিচয় থেকে। দেখেন, কোরআন এমন একটি কিতাব যেটি সর্বাধিক পঠিত। দুনিয়াতে সবচেয়ে বেশি পঠিত কিতাব হচ্ছে কি? কোরআন। কি? কোরআনের চেয়ে অন্য কোনো বই বেশি পড়া হয়েছে এই দুনিয়াতে? না। বুঝতে পেরেছেন? আর এই যে কোরআন কিতাবটি, এই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন যে শুরু করেছেন, এই কোরআনের রাইটারকে আল্লাহ নিজে। এই কোরআনের রাইটারকে, লেখককে আল্লাহ নিজে। দেখবেন দুনিয়াতে কোনো বই যখন কেউ বাজারে ছাড়ে, তখন সে কিন্তু তার দুর্বলতা দিয়ে শুরু করে। ভাই, আমি বইটা ছাপাইলাম, যদি কোনো ভুল হয় আমাকে বলবেন, পরবর্তী সংস্করণে এটা ঠিক করে নেবেন। কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ প্রথমে দুর্বলতাকে প্রকাশ করলেনই না, বরং প্রথমেই শুরু করলেন প্রশংসা দিয়ে। কি?
আল্লাহ পাক বলেন কোরআনে কারীম বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের জন্য যিনি বিশ্ব জগতের অধিপতি। মলাকটা যখন খুলবেন, কোরআন শরীফের মলাক খোলার সাথে সাথে আল্লাহর প্রশংসা শুরু। যখন এই দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাবেন তখনই দেখবেন চ্যালেঞ্জ। মানুষ বলে আমার কিতাবে ভুল আছে, আর আল্লাহ পাক বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ শুবা নেই, আর যেটি হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। কে বলেছেন? আল্লাহ। তাহলে শুরু করলেন কি দিয়ে? প্রশংসা দিয়ে, আর বললেন এখানে কোনো দুর্বলতা নাই, বরং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কোরআনের পরিচয় বলতেছিলাম, কোরআনের পরিচয়। তো তাহলে এই কোরআনকে আমাদের জানতে হবে যে এত বড় একটি কোরআন, এই কোরআন যদি আমরা না জানি, না চিনি, না আমল করি, তাহলে আমাদের বিপদ। এইগুলো নিয়ে আজকে কথা। আল্লাহ পাক কি কোরআন শিখালেন আমাদের, কেমন কোরআন শিখালেন? এবার আমি নিজে না, কোরআন নিজেই তার জবাব দিবে, নিজেই নিজের পরিচয় দিবে। আপনি যদি কোরআনকে বলেন হে কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছো, কে তোমাকে নাজিল করেছে, এই কথা যদি আপনি বলেন, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তার জবাবে উত্তর দেবে আমি কোথা থেকে নাজিল হয়েছি, কে আমাকে নাজিল করেছে। তাহলে এবার শোনো, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমাকে ওই আল্লাহ সৃষ্টি করেছেন যিনি আকাশ এবং জমিন, সূর্যের মালিক, সেই আল্লাহ আমাকে নাযিল করে দিয়েছেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, আচ্ছা বুঝলাম আল্লাহ তোমাকে নাযিল করেছেন, এবার বলো নাযিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, এই কথা বলো। কোরআনকে যদি আপনি এই প্রশ্ন করেন, কোরআন তার জবাবে বলবে আমি নাযিল হওয়ার আগে কোথায় ছিলাম। শোনো, কোরআনে কারীম বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, বরং অতীব মর্যাদা সম্পন্ন সংরক্ষিত ফলকে লৌহে মাহফুজে এই কোরআন লিপিবদ্ধ ছিল। কোরআনকে আপনি এই প্রশ্ন করলে কোরআনের জবাব দিয়ে দিবেন। এরপর কোরআনকে যদি প্রশ্ন করেন, বুঝলাম আল্লাহ তোমাকে নাযিল করেছেন, শুরুতে তুমি লৌহে মাহফুজে ছিলে, এবার বলো তুমি কার উপরে নাযিল হয়েছো। এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাবে বলে এবার শোনো আমি কার উপর নাযিল হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহি। ঈমান আনো সেই জিনিসের উপর যা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে দিয়েছেন। এটার জবাব অন্য আয়াতেও পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি তার বান্দার উপর ফুরকান নাযিল করেছেন। কি নাযিল করেছেন? ফুরকান। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনের অনেক নাম আছে, হুদা, শিফা, এরকম করে অনেক নাম আছে, হিকমা, যিকর, এরকম করে কোরআনের অনেকগুলো নাম আছে, যেগুলো বলার সময় তো আসলে হাতে সময় কম, অনেকগুলো কথা বলা লাগবে। তো এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম নবীর উপর নাযিল হয়েছে, ছিলেন লৌহে মাহফুজে,
এবার বলো তুমি কোন মাসে নাযিল হয়েছো? তখন কোরআন উত্তর দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানের পবিত্র মাসে নাযিল হয়েছি। এবার যদি আপনি প্রশ্ন করেন বুঝলাম রমজানে নাযিল হয়েছে, সেই রমজানে সেটা কি রাত্র ছিল না দিন ছিল? তখন কোরআন তার জবাবে বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের পবিত্র রাতে আমি নাযিল হয়েছি। কখন নাযিল হয়েছে? কদরের পবিত্র রাতে। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বুঝলাম কদরের রাত্রিতে নাযিল হয়েছে, কিন্তু কিসের জন্য নাযিল হয়েছে, কেন নাযিল হয়েছে, তোমার উদ্দেশ্য কি? তখন কোরআন তার জবাবে বলে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, গোটা অন্ধকার, গোটা পৃথিবীকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করে দিয়েছেন। গোটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার জন্য আমি কোরআন নাযিল হয়েছে। কোরআন কেন নাযিল হয়েছে? মানুষকে অন্ধকার থেকে দূরীভূত করে আলোর দিকে আনার জন্য। বুঝতে পেরেছেন? এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম এর জন্য তুমি নাযিল হয়েছে, এখন বলো তোমাকে মানলে পরে কি হবে? তোমাকে যদি অনুসরণ করি, তোমাকে যদি মানি, তবে কি হবে? আমাদের তাতে কি লাভ হবে? তখন কোরআন এই কথার পরিপ্রেক্ষিতে কোরআন বলে যদি আমাকে মানো, যদি আমাকে অনুকরণ করো, অনুসরণ করো, তবে কি লাভ হবে? কোরআন নিজেই তার জবাব দিচ্ছে, কি বলছে? فَمَنْ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। রাষ্ট্রে এবং সমাজে, ব্যক্তিগত জীবনে, সব জায়গায় যদি তুমি আমাকে পড়ো, আমাকে মানো, তোমার কোনো চিন্তাও থাকবে না, আর তোমার কোনো থাকবে না ভয়, তোমার কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না, ভয় থাকবে না। এই সমাজে যদি কোরআন মানা হয় তাহলে চিন্তা ভয় সব দূর হয়ে যাবে, সব কিছুর শান্তির গ্যারান্টি দেওয়া হবে। বুঝতে পেরেছি? এবার যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি তো সব শুনলাম, এখন বলো তোমার মধ্যে রাজনীতি আছে কিনা? আমরা তো মানুষ, ম্যানেজ সোশ্যাল এনিম্যাল, আমরা তো মানুষ, আমাদের তো রাজনীতি করার আগে আমাদের পৌর ইলেকশন আছে, আমাদের জাতীয় নির্বাচন আছে, আমাদের উপজেলা নির্বাচন আছে, কত কিছু আছে। এগুলো কি তোমার মধ্যে আছে কিনা? কোরআনকে যদি এই প্রশ্ন করেন, কোরআন এই প্রশ্নের জবাবে কোরআন সুন্দর করে বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। শুধু অর্থনৈতিক আর রাজনৈতিক নয়, সামাজিক নয়, তোমার ব্যক্তিগত জীবনে, অর্থনৈতিক জীবনে, অর্থাৎ তোমার পুরো জীবনে যা কিছু দরকার এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। অনেকে বলে না হুজুররা আবার রাজনীতি করবে। হুজুর রাজনীতি কি কোরআনে আছে? আল্লাহ রাসূল প্রধানমন্ত্রী ছিলেন, সাহাবায়ে কেরাম ওনারা প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের হেড মেসার, উনি যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে আমরা প্রধানমন্ত্রীত্ব হিসেবে লড়াই করতে পারবো না? কথা বলেন। আর আল্লাহ তো কোরআনেও বলে দিয়েছেন, কি অন্যত্র আয়াতে আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন কোরআনে কারীম বলছেন
করি, কোন জনপদের ক্ষমতা দান করি, তার 1 নাম্বার কাজ হচ্ছে ওই জনপদে নামাজকে কায়েম করে দিবে, 2 নাম্বার কাজ হচ্ছে যাকাত প্রদান করবে, 3 নাম্বার কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করবে, আর 4 নাম্বার কাজ হচ্ছে অসৎ কাজের নিষেধ করবে। তাহলে হুজুররা যদি না যায়, এই 4টা কাজের একটাও তো কেউ করবে না, ঠিক কিনা বলেন? কোরআনে কারীম থেকে বলছি, একটাও এখন পর্যন্ত কোরআনের বাইরে কথা বলি নাই, বলছি। তো এর জন্য মোটামুটি আপনি কোরআনের পরিচয় পেলেন। এখন আপনার জানতে হবে কোরআন কি আমার পড়তে হবে নাকি, আল্লাহ আমাকে কোরআন পড়তে বলেছেন কিনা, এটা আমার আগে জানতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার সেই প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করে দিয়েছেন। কাকে বলেছেন? আল্লাহ পাক নবীকে বলেছেন যে পড়ো তোমার সেই প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ কোরআন পড়তে বলেছেন। আমি যদি এখানে প্রশ্ন করি কয়জনে সহিভাবে কোরআন পড়তে পারেন, আমার মনে হয় যে 1-2 জন ছাড়া কেউ হাত জাগাইতে পারবে না। যদিও আমি বলবো না, এটি সিক্রেট থাকবে, কিন্তু আমি বলবো না, কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম, তাই কিনা? কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনাদের এইখানে একটি হাফিজি মাদ্রাসা আছে। আপনি যারা আজকে কোরআন পড়তে পারেননি, কোরআন শিখতে পারেননি, বয়বৃদ্ধ হয়ে গিয়েছেন, কমপক্ষে তাদের ছেলেগুলো বা তাদের নাতি যারা আছেন, মেয়ের ঘরের বা ছেলের ঘরের, তাদের সকলকে এই মাদ্রাসায় ভর্তি করে দিলে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। তবে সেটি আসতেছি সামনে। কোরআন না পড়লে কি বিপদ আপনাদের জন্য, আমার জন্য কি বিপদ, সেই বিপদের কথা আমি একটু পরেই আসতেছি। তাহলে কোরআন কি পড়তে বললেন? আল্লাহ নিজে পড়তে বললেন। আয়াত তো বললাম, আরো একটা আয়াত বললেন। আমি কোরআন এবং হাদিস ছাড়া কথা বলি না কোথাও, এবং বলার চেষ্টাও করি না। আপনি দেখবেন যে আমি এখানে বসে এখন পর্যন্ত কতগুলো আয়াত বললাম, আরো বলবো, অনেকগুলো আয়াত আছে আমার কাছে, এবং হাদিসও আছে, হাদিস বলবো। কিন্তু আমার সময় তো কম, সময়ের সাথে সামঞ্জস্য রেখে কথা বলতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক কোরআন পড়তে বলেছেন। অনেকে বলেন হুজুর কোরআন পড়া অনেক কঠিন, ইংলিশে তো এবিসিডি পড়লি একটু মিলাতে পারবি, সহজ, কোনো আকার রস্যিকার কিছুই নাই, জের জবর কিছুই নাই। বাংলায় হুজুর শুধু আকার রস্যিকার, এরপরে সহজ আছে। কিন্তু এই আরবি কিভাবে পড়ে, জের জবর পেশ, অমুক মদ গুন্না, সিফাত, মাখরাজ, র পুর বাড়ি, আল্লাহ শব্দের লাম বাড়ি, হুজুর এগুলো তো মাথা খারাপ হয়ে যায়। এগুলো তো আপনাদের কথা, কিন্তু আল্লাহ কি বলেন এই মর্মে? এবং আল্লাহ বলেন কোরআনে কারীম বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয়ই আমি তোমাদের জন্য এই কোরআন পড়াকে সহজ করে দিয়েছি। কে বলেছেন? আল্লাহ বলেছেন সহজ করে দিয়েছেন। তারপরে কেন পড়বেন না বলেন? না পড়লে কি শাস্তি, সেটি বলতেছি, পড়বে, আসতেছি সে কথা, কঠিন। তো তাহলে জানতে হবে আমাকে, কোরআন পড়া জানতে হবে। কোরআন যতক্ষণ পর্যন্ত আমি না জানবো, ততক্ষণ পর্যন্ত আমার এই জীবনের পূর্ণতা লাভ হবে না। কোরআন জানতে হবে এবং মানতে হবে, তখনই আপনি এই জীবনের পূর্ণতা লাভ করবেন। বুঝতে পেরেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছেন? উনি একজন বড় সাহিত্যিক। উনি বলেছিলেন যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই তারা মূর্খ বন্ধু। তারা কি? মূর্খ বন্ধু। কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। তাহলে ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে পড়ে বড় বড় ডিগ্রি ফিজিক্স কেমিস্ট্রি, তাদেরকে আমরা জ্ঞানী মনে করি। তাদেরকে আমি বলছি না যে তারা জ্ঞানী না, অবশ্যই তারা জ্ঞানী, কিন্তু তাদের মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে তাহলে ওহী ভিত্তিক তাদের কোনো জ্ঞান নাই। আর এইটা না থাকার কারণে সে দুনিয়ায় ভালো থাকতে পারলেও, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অমুক কিছু হয়ে গেলেও আখিরাতে সে ধরা খাবে। সেই ধরার কথা পরে বলছি, আসতেছি সেখানে। কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক,
তাহলে এই কোরআন আমাদের পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন যে তোমরা কোরআন মুখস্থকারী হও, তোমরা কোরআন পড়ো, তোমরা হাফেজ হও। যদি না পারো তাহলে তোমার ছেলেকে মানে তোমার সন্তানকে কোরআন পড়াও। তা যদি না পারো এরপর তোমার নাতি নাতকুর যারা আছে তাদেরকে পড়াও। এরপরও যদি না পারো কমপক্ষে আলেমদের সাথে ওঠা বসা করো। আলেমদের সাথে কি করো? ওঠা বসা। কিন্তু এক শ্রেণীর লোক আছে যারা আলেমদের নামও শুনতে পারে না, আবার কয় যে আলেমরা বলে ধর্ম ব্যবসা করে খায়। ধর্ম ব্যবসা আলেমরা করে না কাহারা করে তা তো দুনিয়ার মানুষ সবাই দেখতেছে, তাই না? কোরআন হাদিসের কথা বলতে হবে। এতে কেউ যদি মৌলবাদ বলুক আর ধর্ম ব্যবসায়ী বলে বলুক তাতে আমার কিছু আসে যায় না, আমার কোরআনের কথা বলে যেতেই হবে। বুঝতে পেরেছেন? এটি হলো মূল কথা। তো তাহলে যাই হোক, আমরা পেলাম যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন পড়তে বলেছেন, তাই তো? এবার আসি, কোরআন পড়লে লাভ কি? কোরআন পড়লে লাভ কি হবে এটা তো আগে জানতে হবে। কারণ আমি একটা জঙ্গল থেকে একটা অনেকগুলো গাছের মধ্যে বাছাই করে যাচাই করে একটি গাছ তুলে এনে আমার বাড়ির দরজায় লাগিয়েছি। কেন? আমি জানি এই গাছটার মধ্যে বেদানা ফল দেবে। কি ফল দেবে? বেদানা ফল। এর জন্য জঙ্গলে রিস্ক নিয়ে গিয়ে তারপরে ওখান থেকে গাছটি উঠিয়ে এনে এখানে লাগাইছি লাভের জন্য। কিসের জন্য? লাভ আছে এর জন্য। তাহলে কোরআন পড়লে কি লাভ এটা তো আগে জানতে হবে, না একটু পড়তে মনে যাবে না। ঠিক কিনা বলেন? কোরআন পড়লে কি লাভ এ বিষয়ে আল্লাহ বিস্তারিত অনেক কথা বলেছেন। আমি আপনাদের সামনে 4-5টা আয়াতের উপর কথা বলবো। আল্লাহ পাক বলেছেন, কোরআনে কারীম বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিরran ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছে যারা কোরআন তিলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন মানবে আর সালাত কায়েম করবে আর আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করবে, তারা আশা করতে পারে এমন ব্যবসার যেই ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পরিমাণ প্রতিদান দিয়ে দিব যাতে তিনি খুশি হয়ে যান। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। তাহলে 3টা করতে হবে। কেউ যদি কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ে, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে, তার ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, বরং লাভজনক হবে। কি হবে? লাভজনক হবে। বুঝতে পেরেছেন? অন্যতম আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হতে থাকে আর তাদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকে আর তারা সকলেই আল্লাহর উপর সব সময় ভরসা করে থাকেন। কে বলেছেন? আল্লাহ। তাহলে কোরআন পড়লে ঈমান বৃদ্ধি পেতে থাকে। কোরআন পড়লে কি? ঈমান বৃদ্ধি পেতে থাকে। অনেক কথা এখানে বলার আছে কিন্তু সময় নেই হাতে। এরপর আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি
বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেছেন, কোরআনে কারীম বলছেন, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তারা আল্লাহর জিকিরে তাদের অন্তর শান্তি হয়, প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অবশ্যই আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্তি করে দিবে। কে বলেছেন? আল্লাহ। তারা আল্লাহর জিকির করলে, জিকির কি? কোরআন শরীফ পড়াও কিন্তু একটা জিকির, জানেন কেমনে? আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। হাদিস, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। বুঝতে পেরেছেন? অনেক কথা সময় নেই হাতে। তো যাই হোক, কোরআন পড়লে অন্তর প্রশান্তি লাভ করে। অন্তর কি লাভ করে? প্রশান্তি। তাহলে অবশ্যই আমাদের কোরআন পড়তে হবে। আমরা তো লাভগুলো জেনে নিলাম, এবার আমরা আসি কোরআন না পড়লে ক্ষতি কি। কোরআন না পড়লে কি ক্ষতি হবে, এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন এবং হাদিস থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীম বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই দুনিয়াতে যারা কোরআনকে মানবে না, যারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন পড়া জানবে না, আল্লাহর হাবিব কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে ওই সমস্ত উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে দিবেন। বলবেন, হে আল্লাহ, আমার উম্মতগণ ওরা এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, পিছনে ফেলে দিয়ে দুনিয়ার সব কাজগুলো আগে করে ফেলেছে, আর কোরআনকে পিছনে রেখে দিয়েছে। এর জন্য আমি ওদের বিরুদ্ধে আজকে মামলা দায়ের করে দিলাম। রাসূল মামলা দায়ের করলে আমরা বুঝতে পারবো কোথাও বলে মুশকিল না। এই একটি বিপদ। আর একটি কি? আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, যারা কোরআনকে ছেড়ে দেয়, কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী আমল করে না, তাদের এই দুনিয়ার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিবেন, আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। ওনারা প্রশ্ন করবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আপনি কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন? আল্লাহ পাক বলবেন, তুমি যেভাবে দুনিয়াতে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, তোমার যে দুনিয়াতে চক্ষু ছিল, আজকে সেই কথা আমি ভুলে গিয়েছি। ঠিক বিপদ না? অন্যত্র আল্লাহ পাক বলেন, وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا। আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, এই দুনিয়াতে যারা কোরআনকে ভুলে যাবে, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ, বধির এবং উল্টা চলা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন উত্থিত করবেন। অন্ধ, বধির করে উল্টা ভাবে চলা অবস্থা। এখন চলতেছেন পা দিয়ে, তখন চলতে হবে মাথা দিয়ে। এই উল্টা চলা আয়াতের শেষে আছে, না, তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম। অন্যত্র আল্লাহ পাক বলেন, أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, যারা আমার কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে না,
তারা চতুষ্পায়া জানোয়ার, চার পায়া পশু অর্থাৎ গরু ছাগল। সামনে গিয়ে আল্লাহ বললেন বালহুম আদল, তাতে হবে না, ওরা চতুষ্পায়া চার পায়া গরু ছাগল মহিষ এগুলোর চেয়েও ওরা অনেক নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। এখন প্রশ্ন হলো, আমরা তো বৃদ্ধ হয়ে গিয়েছি, পড়তে পারি না, এত বিপদের কথা বললেন, এখন কি হবে? এতক্ষণ তো কোরআন বললাম, একটু হাদিস বলে নেই, তারপরে ফিনিশিং দিয়ে শেষ করে দেবো 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন তোমার জন্য নাজাতের কারণ হবে, আবার বিপদেরও কারণ হবে। এই কোরআনই নাজাতের কারণ হবে, আবার কি বিপদেরও। যদি কোরআন মানো তাহলে নাজাতের কারণ, আর না মানলে বিপদের কারণ। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। কিয়ামতের দিন রোজা এবং এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব কি বলেন? من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها على إني لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর হাবিব বলেন যে মান ক্বারাআল কুরআন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটি হরফকে তেলাওয়াত করবে তার জন্য 10টি করে নেকি দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন যে আমি বলছি না যে আলিফ লাম মিম আলিফ লাম রা এগুলো একটি হরফ, বরং আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ, 3-10কে 30 নেকি পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তামআহু ফাহাল্লা হালালহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'আহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দুনিয়াতে এই কোরআন তেলাওয়াত করবে এবং এই কোরআন অনুযায়ী চলবে এবং এই কোরআন মুখস্থ করবে, সাথে কোরআনে যেগুলো হালালের কথা বর্ণনা করা হয়েছে সেগুলো হালাল হিসাবে জানবে মানবে, যেগুলো হারাম বর্ণনা করা হয়েছে সেগুলো হারাম হিসাবে জানবে মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, তার জন্য হচ্ছে জান্নাত। তার জন্য কি? وشفعوا في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। আর ওই হাফেজ ব্যক্তি এমন 10 জন ব্যক্তিকে জাহান্নামের কাঠগড়া থেকে নিয়ে গিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিতে পারবে, যাদের জন্য তার আত্মীয় বর্গের 10 জনের একজন হাফেজ। এক কথায় একজন মনে করেন হাফেজ, ওনার আত্মীয় বর্গ থেকে 10 জন জাহান্নামী হয়ে গেছে বা অনেকজন জাহান্নামী হয়ে গিয়েছে। এখন এই মধ্য থেকে আল্লাহ পাক বলবেন যে তোমার যে 10 জন পছন্দ হয় সেই 10 জনকে তুমি জাহান্নাম থেকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিতে পারো। বুঝতে পেরেছেন? এমন জাহান্নামী যাদেরকে ফেরেশতারা বেড়ি পরিয়ে শিকল লাগিয়ে জাহান্নামের দিকে অলরেডি এখনই নিক্ষেপ করবে, ওখান থেকে ওই হাফেজ নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে সেই হাফেজ বানানোর কারিগর এখানে আপনাদের এখানে আছে না? কোথায় বলেন তো? এই যে পিছে, স্টেজের পিছে। এখন মাদ্রাসা এটা কার? আপনাদের। মাদ্রাসা কাদের? আপনাদের। এখন একজন মালিক, উনি তো জায়গা দিয়েছেন, টাকা পয়সা দিতেছেন, চালাচ্ছেন, ওনাকে আল্লাহ পয়সা দিয়েছেন, উনি চালাচ্ছেন। এরপরে যে মাদ্রাসা ওনার তা তো না, তা কি? তা মাদ্রাসা আপনার। মাদ্রাসা কাদের? একটু জোরে বলেন, মুখ খুলে। আপনাদের মাদ্রাসা। তো আপনাদের যখন মাদ্রাসা, দায়িত্ব কাদের হবে? আপনাদেরই হবে, তাই না? তো এই জন্য
আপনারা সকলেই সর্বাত্মক এই মাদ্রাসার জন্য চেষ্টা করবেন। এই মাদ্রাসায় কিভাবে ছাত্র বাড়ানো যায়, হ্যাঁ, কিভাবে ছাত্র দিয়ে হাফেজ বানানো যায়। কারণ আপনি তো পড়তে পারেন নাই, এখন আপনি পড়তে পারেন নাই, আপনার জন্য তো বিপদ। বিশ্বনবী আপনার জন্য মামলা করবেন কিয়ামতের দিন। এই মামলা থেকে বাঁচা লাগবে না? এই মামলা থেকে বাঁচতে হলে, কারণ দুনিয়ায় আপনারা আমার সামনে 5টা মামলা দায়ের আছে, এর একটাই ঠকে গেল, একটাই মানে দুনিয়াতে যে আমরা মামলাগুলো ফেস করি, সেই মামলা মনে করেন সুপ্রিম কোর্টে যদি আমরা ঠকে যাই, হাইকোর্টে আপিল করে জেতার সম্ভাবনা থাকে। কিন্তু কিয়ামতে আপনারা আমার সামনে 5টা মামলা দায়ের আছে, প্রথমটা ঠকে গেলেই শেষ। ঠিক কিনা বলেন? যদি মৃত্যুর সময় ধরা খেয়ে যায় তখনই কিন্তু বিপদ হয়ে যাবে। তো এর জন্য বলছি, এবং কোরআন না পড়লে ধরা খাবে নিশ্চিত। যদি আপনার কোরআন সত্য হয়ে থাকে, আমি কিন্তু এরকম কোরআন দিয়েই বলেছি, একটাও কোরআনের বাইরে বলিনি, হাদিসের বাইরে একটা কথাও বলিনি এখন পর্যন্ত না। তো তাহলে ধরা খাবেন নিশ্চিত। এর জন্য এই ধরাটা যেন না খান, আপনাদেরকে আমি একটা পথ দেখিয়ে যাচ্ছি। যদি আপনারা গ্রহণ করেন, এটা আপনাদের ইচ্ছা। আর যেহেতু আপনারা অনেকেই বয়বৃদ্ধ হয়ে গিয়েছেন, তো এখন আপনারা কমপক্ষে আপনাদের ছেলে অথবা আপনাদের নাতিনাতকুর অথবা এলাকার যারা আছে তাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন। কারণ কি, একটু আগে বলেছি, একজন হাফিজ যদি ভালো হয় তাহলে সে তো জান্নাতে যাবে, সাথে আরো 10 জন একেবারে জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছে, নির্দেশ হয়ে গেছে, জাহান্নামে ফেলে দেওয়া হবে, সেখান থেকে টেনে এনে জান্নাতে ঢুকিয়ে দিতে পারবে। কত বড় সুযোগ, আর সেইটা আপনাদের কাছে একেবারে এইখানে। কি একটা আশ্চর্য কথা, ঠিক না? তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই মাদ্রাসায় ছাত্র বৃদ্ধির, যে কিভাবে এই মাদ্রাসার ছাত্র বৃদ্ধি হয়। আপনারা এখানে যারা আছেন সহজে, আপনাদের কাছে এই যে মালিক পক্ষ আছে, ওনারা সেরকম টাকা পয়সা চান না, ওনারা শুধু চান আপনারা একটু মাদ্রাসাটা আপনারাই দেখবেন, আপনারা একটু ছাত্র কিভাবে কি হয়। মাদ্রাসায় ছাত্র হচ্ছে না, ঠিক আছে, ছাত্র থাকছে না, কেন থাকছে না, কিভাবে, উনি তো সব দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমি বলে দেই ওখানে, আমি আজকে বলে দেই, কারণ আমি ওনাদের এই মাদ্রাসারই দেখাশোনা করি, বলতে এইটার করি না, ওনাদের আরেকটা নুরানি মাদ্রাসা আছে, সেখানে আমি দেখাশোনা করি। তো সেখানে আমি অডিটর ভিজিটর যেটাই বলি না কেন, এখানেও আসি, মাঝে মাঝে আমি আসি, খোঁজখবর রাখি। আল্লাহর দিনের কাজে অবশ্যই সবসময় খোঁজখবর রাখতে হবে। সবসময় তো আর টাকার চিন্তা করা যাবে না, আল্লাহর দিনের কাজে সবসময় টাকার চিন্তা করা যাবে না। করা যাবে বলেন? করা যাবে না। যদি টাকা আপনার ভাগ্যে থাকে এমনি এসে পড়বে, তো আপনি দিনের কাজ করতে থাকবেন। তো অনেক কথা বলা যাবে না, সময় তো আমার হাতে কম, শেষ কম বলতে শেষ, তো আমি এখনই শেষ করে দেবো। তো আপনারা ইনশাল্লাহ এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, এবং এই গ্রামে একটা মাহফিলের পর ঘুরে দেবেন যে এখানে ভর্তি করা যায় কিনা। আর যেটা আমি বলতেছিলাম যে একটা আপনাদের সুসংবাদ, সেটি হচ্ছে গিয়ে যে আমরা প্রথমে এটা করেছি, নির্ধারণ করেছি যে এই এলাকা হোক বা এই এলাকার বাহিরে হোক, যেই বাচ্চাগুলো গরিব, এতিম এবং গরিব, এতিমের কিন্তু সংজ্ঞা আছে, এগুলো দিতে গেলে আমার কাছে তো অনেকগুলো আছে, কিন্তু সময় নেই আমার হাতে, খুব সংক্ষেপে বলি। এতিম এবং গরিব নিঃস্ব, পড়ার খরচ চালাতে পারতেছে না, এরকম ছেলে যদি হয় তাহলে এখানে একেবারে সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারবে। প্রথম 5 জন যদি যারা আসবেন, সুবর্ণ সুযোগ তাদের জন্য, প্রথম 5 জন যারা আসবে একেবারে গরিব মিসকিন, ঠিক আছে, বা টাকা খরচ দিয়ে পড়তে পারতেছে না, এরকম প্রথম 5 জন যারা আসবে তাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে ভর্তি করাবো। এরপর আসলে টাকা দিতে হবে, বুঝতে পেরেছেন? তো এই ঘোষণাটাও দিয়ে দিলাম। তো এই জন্য যারা গরিব এবং মেধাবী আছে তাদেরকে অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনাদের সন্তানাদি যারা আছে, নাতি নাতকুর, এরকম তাদের মধ্য থেকেও, কারণ একজন হাফিজের অনেক দাম ভাই, সেটি তো বললাম কোরআন হাদিস অনুযায়ী। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদের চেষ্টাগুলোকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।